ভয়ও নেই, ওরাও জানে যে সবার আনন্দ দেওয়ার জন্য আমাদের ঘাটের কাছে আসতেই হবে। নমস্কার, আমি সৌমিতা, আর সৌমিতা স্নেহার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আমরা তো মায়াপুর এসেছি, তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো জানো। আর এখন আমরা যাব সাইট সিনগুলো দেখতে, এখানে কোথায় কোথায় কোন কোন মন্দির আছে সেগুলো একটু দেখতে। আমিও যাব আর তোমাদের সঙ্গে নিয়েই যাব, তোমরাও দেখে নাও। যারা এসছো তারা তো জানো আজকের কেমন মায়াপুর, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে সকাল 11টা। লিফটে করে আমরা নেমে যাচ্ছি হোটেল থেকে সাইট সিনগুলো দেখতে। প্রথমে আমরা একটা অটো ঠিক করে নেব, অটো কিংবা টোটো। এত বড় বিল্ডিং, শুধু এদিক ওদিক থেকে গুলিয়ে যাচ্ছি আমরা। কোনটা মেন গেট আমরা বুঝতেই পারছি না। আমরা মায়াপুরে যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে নামহট্ট ভবন। তো এই ভবনে যদি তোমরা থাকতে চাও, এখানে 200 টাকা থেকে মানে হোটেল স্টার্ট আছে আর 3000 পর্যন্ত। তো আমরা ছিলাম 800 টাকার একটা রুমে। তো খুবই সুন্দর, সব দিক থেকেই ঠিক আছে। আর এইখানে দেখো, যারা তোমরা গাড়ি নিয়ে আসবে, এই ভাগীরথী কার পার্ক, এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারো। আমার বড়মশাই গেছে একটা টোটো ঠিক করতে, আর এই দেখো আমার বড়মশাইকে ব্রেন ওয়াশ করা হচ্ছে এখন। তবে তোমরা এই ফাঁদে পা দেবে না, এখানে মানে 450, 500, 600 যে যেভাবে পারে, 250, 300, এটা তো বলেই না, 350 এইরকমই বলে, যে যেমন পারে দাম নিতে চায়। তবে এখানে 250 থেকে 300, এর বেশি তোমরা উঠবে না টোটো ভাড়া। 7টা জায়গা ঘোরাবে, 7টা মন্দির ঘোরাবে। তবে মন্দিরগুলো দেখে আসবে, মন্দিরগুলো খুব সুন্দর মন্দির, অনেক কিছু দেখার আছে। আর খুব বেশিক্ষণ সময় লাগে না, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর প্রতিটা মন্দির সুন্দর, কিন্তু একটাই সমস্যা, এত সুন্দর জায়গাগুলো আমি তোমাদের দেখাতে পারছি না। প্রত্যেকটা জায়গায় ক্যামেরা করার নিষেধ আছে। যেগুলো ক্যামেরা করা যাবে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো ক্যামেরা করা যাবে না সেগুলো তো আমি নিতেই পারবো না, কেননা 1000 টাকা জরিমানা আছে এখানে ক্যামেরা অন থাকলে। মন্দিরটা বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, ভিতরটা খুবই সুন্দর ছিল, কিন্তু ওই দুর্ভাগ্যবশত দেখাতে পারলাম না। আর আমরা প্রতিটা মন্দিরের সামনে এইরকম টোটোটা থামছে, মন্দিরটা দেখে আমরা আবার টোটোতে উঠে পড়ছি। শুধু আমরা না, এই দেখো আমাদের সামনে আরো অনেক টোটো আছে, প্রতিটা জায়গায় এইরকম সবাই যেহেতু সাইট সিনগুলো দেখছে, মন্দিরের সামনেই নামিয়ে দিচ্ছে। এটা দেখো আর একটা মন্দির, এখানে তুলসী মহারানী আছেন। এখানে 4 বার পরিক্রমণ করতে হবে, আর তোমরা যারা যাবে, তবে ফটো তোলা নিষেধ আছে। আর আমরাও পরিক্রমণ করেছি, হরে কৃষ্ণ নাম করতে করতে পরিক্রমণ করতে হবে। যা ভালো হয়েছে। এখানে সবাইকে দেখছে তিলক কাটছে, তাই আমার ছেলের আর বড়মশাইয়ের খুব ইচ্ছা হলো তিলক কাটবে, তাই দুজনে তিলক কেটে নিল। আর এই যে আমরা আরেকটা মন্দিরের সামনে এসেছি, এটা আর এই মন্দিরে ক্যামেরা করা যাবে বলে দেখো সবাই ক্যামেরা করতে বসে গেছে, কেউ বাদ নেই। একজনকে ছবি তুলতে 2-3 জন ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। তো চলো এই মন্দিরে কি আছে দেখাবো। আর শীতকালে ঘোরাটাও খুব সুন্দর হয়, আর শীতকালে অনেক কিছু দেখার আছে। দেখো ফুলের গাছগুলো কত সুন্দর লাইন করে গোল গোল করে করে দিয়েছে, তবে এখনো ফুল ফোটেনি, কিন্তু সুন্দর একটা লাইন বরাবর আছে, তাই কত সুন্দর দেখাচ্ছে। এখন তো শীতের প্রথম, শীতের শেষের দিকে কিংবা মাঝ বরাবর ফুলগুলো ফুটবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে। তো তোমরা যারা মায়াপুর আসতে চাও শীতের সময়, যে কোনো জায়গায় শীতের সময় ঘোরাটাই বেটার। আর এখানে দেখো, এখানে শ্রীলা প্রভুপাদের একটা মূর্তি আছে, তো এখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। চলো তোমাদের নিয়ে যাই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে। বৃন্দাবনের রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এখন তো মায়াপুরেও আছে। তো চলো শ্যামকুণ্ড, এটা শ্যামকুণ্ড, আর রাধাকুণ্ডটা একটু পরে দেখাবো। এত বড় বড় মাছ আছে কি বলবো। তবে এখানে নিয়ম আছে, এই শ্যামকুণ্ডের জল মাথায় নিতে হবে, কিন্তু স্নান বা পা ধোয়া কুলকুচি করার নিষেধ আছে। তো পুরো সাইনবোর্ড দেওয়া তো আছে, আর আমিও বলে দিলাম তোমরা যারা আসবে জলটা মাথায় নেবে, পা ভেজাবে না। আর এখানে দেখো, এখানে অনেক বড় বড় মাছ আছে, তো মাছের খাবার বিক্রি করার জন্য মানুষও আছে। বিস্কুট এখানে বিক্রি হচ্ছে। মাছগুলো এত বিস্কুট খেতে ভালোবাসে কি বলবো, সবসময় খায়, তো ওদেরও অভ্যাস আছে। কত মাছ, কি বড় বড় শোল মাছ দেখছো, ক্যামেরায় দেখা যাচ্ছে তাই। আর মাছের বাচ্চাও তো ভর্তি, কত বাচ্চা মাছ দেখো, কত বাচ্চা মাছ।
বড় মাছও যেমন আছে, বাচ্চা মাছও তেমন, পুরো পুকুর ভর্তি। আমার পাশেই একটা আছে, এই তো ভেসে ভেসে আসছে। এই যে ওয়াও, কি বড় বড়! আরে পুরো মানুষ ভর্তি, মানুষের সঙ্গে এদের ভয়ও নেই। আর দূরে দূরেও প্রচুর, যে শুধু এইটুকু তা নয়, অনেক দূরে দূরেও প্রচুর আছে। এ মাথায় জল নিয়েছিস? সবাই ধরেছিস? এই দুষ্টুটা একটা মাছ ধরেছে। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সবাই চেষ্টা করছে। পায়ে দিবি না, পা ধুইবি না। হাত বাড়াও, হাতে আসে কিনা দেখ। বৃন্দাবন আর ইস্কন দু জায়গায় বিদেশিরা এত আসে, এখানে এত ভগবানের নাম কীর্তন করেন, কি বলো, রাস্তাঘাটে সব জায়গায় দেখছি বিদেশিরা মানে ভগবানের ওনারা প্রচুর ভক্তি করেন, মানে আমাদের থেকেও বেশি ধরতে গেলে। ওনার দেখে এমনি ভক্তি চলে আসবে। দেখো পুরো রাস্তাটা এইরকম নাম কীর্তন করছেন, আর প্রতিটা মন্দিরেও দেখছি সবাই নাম কীর্তন করছে, বেশি বিদেশিরা। আমাদের দেশের লোকও আছে, বিদেশিও প্রচুর আছে মায়াপুরে। এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। আর এই যে সামনে মাসির বাড়ি, আর এখানে একটা শ্রী চৈতন্যদেবের সুন্দর একটা মূর্তি স্থাপন করা আছে। আর এখানেই দেখো শ্যামকুণ্ড, আমরা আগে শ্যামকুণ্ড দেখলাম, এখানে আছে রাধাকুণ্ড। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কদম্ব গাছ, অনেক বছরের পুরনো কদম্ব কেলির কদম্ব বৃক্ষ। চলো, রাধাকুণ্ড। ও, এখানে তো আরো বড় বড় মাছ মনে হয়। আচ্ছা, বাচ্চাও প্রচুর। জল নাড়াস না, ওরা পালাবে তো। ওয়াও, নিয়ে নিল। হাগুলো যা, গোটা বিস্কুটই চলে যাবে। পরপর দিতে থাকুন। হ্যাঁ, এই সবাই চলে এসেছে। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, এই দুই কুণ্ডতে মাছগুলো দেখতে এত ভালো লাগছে কি বলবো। আর এখানে দেখো, এটা একটা সমাধি, এটা গিরি গোবর্ধন পর্বত। তো এখানে সবাই মালা দিয়ে রেখেছে, এখানে অনেকে সমাধি দেওয়া আছে, তাই এখানে প্রতিটা পাথরে মালা পরানো, সবাই মালা পরায়। যে ওখানে মালা বিক্রি হচ্ছে, যে পারবে সে মালা পরাবে। বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত 21 কিলোমিটারের পথ অতিক্রম করে যে পুণ্য লাভ করা যায় শ্রীধামে, এই জায়গায় সেই পুণ্য পরিক্রমণ 4 বার পরিক্রমণ করে লাভ করা যায়। আর এদিকে তো অনেক ধান চাষ হয়, গরু আছে, তাই দেখো এখানে ঘুঁটে মানে গরুর গোবর দিয়ে যে ঘুঁটে তৈরি হয়, সেই ঘুঁটে রোদ্দুরে দেওয়া, চারিদিকে ধানের গোলা আছে, মানে দেখতে একটা অন্যরকম ফিলিংস, খুব ভালো লাগবে। শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি এটা, কিন্তু আমি ভিতরে মানে ঠাকুরগুলো আমি দেখাতে পারবো না। মাসি মেশো প্রত্যেকের বিগ্রহ আছে, কিন্তু আমি ওগুলো দেখাতে পারবো না, কেননা ক্যামেরা করা বন্ধ আছে। তো আমি ভিতরটা দেখে এসেছি। আর এটা বাইরে শ্রী চৈতন্যদেবের দেখা একটা সুন্দর মূর্তি আছে, কত সুন্দর। এখানে সবাই ছবি তুলছে, আমরাও একটু ছবি তুলে নিয়েছি। তো চলো, আমাদের টোটোওয়ালা দাদা অপেক্ষা করছে। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, যেহেতু পুকুর ছিল, মাছগুলো দেখার সময় অনেক সময় কাটিয়েছি। আর টোটোওয়ালা দাদা ফোন করছে বারবার, তো আমরা আবার চললাম টোটো ধরতে। আর দেখো, টোটো করে এসে আরেক জায়গায় নামলাম। এটা কাজীর সমাধি। এটা গাছটা দেখো, এই যে চাঁপা গাছটা কত বড়, চারিদিকে কত ডালপালা মোটা মোটা, মানে চারিদিক ছড়িয়ে আছে একটা গাছ। ভাবতেই পারছো, এটা চাঁদ কাজীর সমাধি, এখানে সমাধি দেওয়া আছে। তো এখানে আমরা ধূপবাতি জ্বালাবো। আর কত পুরনো গাছ, ভাবো কত যুগ যুগ বছর আগেকার এই গাছ, সত্যি মানে ভাবলেও অবাক লাগে। তারপরে আমরা আরেক জায়গায় গেছিলাম, সেখানে তো একদমই ক্যামেরা করতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারিনি। শ্রী চৈতন্যদেবের জন্ম যেখানে হয়েছিল, সেই নিমতলা, যেখানে যে নিমতলার পাশে যে ঘরটার মধ্যে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল, সেই জায়গায় আমরা গেছিলাম। তো মানে এই জায়গাগুলো যেতে সত্যি অন্যরকম একটা নিজেকে মনে হচ্ছে, অন্যরকম একটা ফিলিংস, কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না, দেখাতে পারলে খুব খুশি হতাম। আর এই দেখো, চাঁপা ফুলের গাছটা কত পুরনো, কত বহু যুগের গাছ, চারিদিকে ডালপালাগুলো শুধু দেখো, একটা গাছ পুরো চারিদিক ছড়িয়ে আছে।
এই টোটো করে আমাদের 7টা জায়গায় যাওয়ার কথা, তো 6টা জায়গায় আমাদের ঘোরা হয়ে গেছে। আর লাস্ট দেখো এখানে শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে, এখানে জগন্নাথ দেবের মন্দির। এই এরিয়াটা অনেকটা বড় জায়গা জুড়ে। আর মন্দিরে ঢোকার শুরুতেই শ্রীকৃষ্ণের নাম হচ্ছে, তাও আবার বিদেশিদের মুখে, হরে কৃষ্ণ। তো তোমরা শোনো, সবাই মন জুড়িয়ে যাবে। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দিরটা। আর চলো কোথায় কি আছে একটু ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই। এখানে বেশিরভাগ সব জায়গায় শ্রী প্রভুপাদের ছবি আছে ভগবানের সঙ্গে। উনি যে বিদেশে গিয়ে আমাদের যে কৃষ্ণ নাম, কৃষ্ণ ধর্ম সম্পর্কে সব জায়গায় প্রচার করেছিলেন, সেই সব ছবি আছে সব জায়গায়। আর এই দেখো এই সামনে যে পুকুরটা আছে, পুকুরের মধ্যে একটা ময়ূরপঙ্খী আছে, এখানেই ভগবানকে নৌকো বিলাস করা হয়। মানে জায়গাটা সত্যি খুব সুন্দর। ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারবো না, কিন্তু মানে সামনে থেকে দেখে সত্যি মন জুড়িয়ে যায়। আমি তো প্রথম মায়াপুর এসেছি, আমি তাই আমার বড়মশাইকে বলছিলাম যে আমার এত ভালো লাগছে, বছরে অন্তত একদিন হলেও আমাকে ঘুরিয়ে নিয়ে যেও প্রতি বছর। এই দেখো এখানেই ভগবান নৌকো বিলাস করেন, এই পুকুরে আর এই ময়ূরপঙ্খীতে। এইসব জায়গায় ঘুরলে মনে হয় যে আমরাও থেকে যাই এইসব জায়গাতে। আর এখানে অনেক ছাত্রছাত্রীর দীক্ষাও দেওয়া হয়, সেটাও আমি তোমাদের দেখাবো। তার আগে একটু জায়গাটা ঘুরে নিয়ে চলো, জায়গাটা সত্যি খুব সুন্দর। দেখো এখানে এই মাঠটাতে বোধহয় মেলা হয়। প্রতিটা গাছে দেখো লাইট টাঙানো আছে, অনেকগুলো লাইটিং করা আছে। কিংবা রাত্রেবেলা করে এই লাইটগুলো জ্বালা হয় সবসময়ের জন্য কিনা আমি অতটাও জানি না। দেখো চারিদিকে লাইট, প্রতিটা গাছ আর ঠিক লাইন বরাবর দেওয়া, মানে রাতে যদি জ্বালানো হয় খুব সুন্দর লাগবে। তবে এটা প্রতিদিনের জন্য হয় কিনা আমি জানি না। আর এখানে একটা দোলনা আছে, একটু পার্ক টাইপের। আমার ছেলে বলছে মা দোলনা চড়বো, ওকে আমি বললাম তুই চড়, না ও চড়বে না, মা বসলে তবে বসবে। তো চলো ছেলের সঙ্গে আমিও একটু বাচ্চা হয়ে যাই, গিয়ে দোলনাটা চড়ে নিই ছেলের মন রক্ষা করার জন্য। আমি বসলো তো ওর ভয় হচ্ছে যে যদি পড়ে যাই, মা বসলে তাহলে ও নিশ্চিত হতে পারবে যে না ভাঙবে না, ওই জন্য আমি বসে থাকলেও তবে চড়বে। তাই ওর মন রক্ষার জন্য দোলনায় একটু আমারও চড়া হয়ে গেল। এই কাকু দেখো ফুলের বাগান দেবে, অনেক জায়গায় ফুলের গাছ তো দেওয়া আছে, আবার কিছু কিছু জায়গায় এখনো মাটি খোঁড়া চলছে এখানে গাছ লাগাবে বলে। আর ওই যে বললাম না যে অনেকগুলো স্টুডেন্ট দীক্ষা নেওয়ার জন্য চারিদিকে এখানে এনাদের শিক্ষা দেওয়া হচ্ছে, একজন শিক্ষাগুরু। তো এই যে এখানে আমরা এর আগে যখন গেছিলাম যে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি, ওখানেও দেখছিলাম এনারা ছিল, সেখান থেকে এখানে আবার চলে এসছে। মানে একটা জায়গায় ওনারা 1 ঘন্টা করে এইসব নিয়ে ভগবান সম্পর্কে আলোচনা করছেন। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমাদের এই পর্যন্ত ঘোরা সমাপ্ত হলো। এবার আমরা মায়াপুর আবার ইস্কনে চলে যাব, ওখানে খাওয়া দাওয়া করবো। তো নেক্সট ব্লগ পরের ব্লগে দেখতে পাবে। আজকের মতো টাটা।